শরিয়া শব্দের ধাতু দ্বারা শরীয়ত শব্দের উৎপত্তি। শরীয়ত শব্দের অর্থ হলো আইন, এটা সংবিধান। একটা হলো রাষ্ট্রীয় বিধান, আর একটা হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানটা হলো শরীয়ত, তাই আমরা সেই শরীয়তের পালা করব, যেই শরীয়তে আমার আল্লাহ তাআলা বিভিন্ন নবী রসুলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আইন প্রণয়ন করেছেন। সেই আইন মোতাবেক আমাদের চলতে হবে, বলতে হবে। হ্যাঁ, বেআইনিভাবে কেউ আমরা চলতে পারবো না। এই আইনিভাবে চলার নামটাই হলো শরীয়ত। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না। যতটুকু না করলেই নয়। আর যখন বলা হয় এ বিশ্ব জাহানের যত নবী রসুল, পীর পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পাগল মস্তান, ফকির দরবেশ, আমি প্রত্যেকের দরবারে ভক্তি জানাই। আমার মনে হয় কোন দরবারে ভক্তি দেওয়ার বাকি থাকে না। আমি সর্বচরণেই ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আল্লাহর ওলির দরবারে। এখানে যত আল্লাহর ওলি আছে সারা বাংলার বুকে, আমি এক বাক্যেই, এক কথাই সর্বচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, সমস্ত ওলিদের নেক বরকত থেকে যেন বঞ্চিত না হয়। আমার আল্লাহ তার পবিত্র কালামে বলেন, যিনি আমার ওলির শানে বেদবি আচরণ করে, আমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জেহাদ ঘোষণা করি। তাই বাবা, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি, কারণ ইবাদতের মূল স্তম্ভই হলো আদব। আদব থেকে ইবাদত। যার আদব সঠিক হয়নি, তার ইবাদত মালিকের দরবারে কখনোই কবুল হয় না। এই জন্য পালাগানে যাওয়ার আগে বলবো, কথায় বাসায় সুরে ছন্দে তালে লয় অনেক জায়গায় অনেক ত্রুটি আছে, ভুল আছে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল। আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার আশা। আদব ইশক যাকে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার দরবারে। আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা না করি। আপনারা পীর মুর্শিদ, এখানে আমরা দুইজনে এর আগেও গান করেছি। এখানে কিছুদিন আগে আসছিলাম, বাবাজি আরিফ দেওয়ানের সাথে গান করে গেছি এই মঞ্চে। তাই ওই বাবাজি আমাদেরকে আনছিলেন, উনি বসে আছেন। আমি ওনার প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি একটি গান করেই বসে যাব। তারপরে দরবার থেকে যে পালা নির্ণয় করে দেন সেই পালা গাওয়ার চেষ্টা। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ।
আওয়ালে আখেরে নবী জাহেলে মা বলে মায়ের নাম বেনা বিবি মায়ের নাম বেনা বিবি পিতা হয় তার আব্দুল্লাহ তোমরা পিতা নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতা নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ তোমরা পিতা ঘরের বোঝা বইতেন নবী জীবনীতে তাই তো শুনি পরের বোঝা পাইতে নবী জীবনীতে পাইতে শুনি ঘরের বোঝা বইতেন নবী জীবনীতে তাই তো শুনি উম্মতের লাগিয়া নবী এই উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী হয়েছেন কত জানা তোমরা পিতা নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতা নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ তোমরা পিতা পাপি তাপি উদ্ধারিতে এলো নবী এই ভাবে রে পাখি উদ্ধারিতে এলে নবী ধরাতে পাপি তাপি উদ্ধারিতে এলো নবী এই দলাতে দয়াল নবী দয়া পেতে দয়াল নবী দয়া পেতে আল্লাহর সালাম পাগলা তোমরা কি নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ তোমরা পিতা আওয়ালে আখেরে নবী জাহেরে মা বলে আরে আওয়ালে তেরে নবী জাহেরে আওয়ালে আখেরে নবী জাহেরে মা বলে নবী মায়ের নাম বেনা বিবি মায়ের নাম বেনা বিবি পিতা হয় তার আব্দুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন জীবন লাগিয়াছে আরে এমন জীবন লাগিয়াছে বলিলে নিজেই পাতাল্লাহ তোমরা পিতা জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতা জানো গো এমন একজন লাইলি আছে অন্য নিজেই পাকা আল্লাহ
আল্লাহর ওলিদের দরবার যাদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুঃখিত নয়। তারা দুনিয়া থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত। এটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আর সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের রওজায় মাজারের মধ্যে খানা বন্টন করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন, এটা তোমরা বুঝো না। তো আল্লাহর ওলিদের মৃত ভাবতে আল্লাহ নিষেধ করেছেন। সেই ওলিদের মাহফিলে আসছি, মালিক মাওলা পরওয়ারদিগার যতটুকু সময় আমাদেরকে আল্লাহর ওলিদের মাহফিলে রাখে, আমি আদব রক্ষা করতে না পারলেও আমার দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে বাবা। এটা বহু নজির, বহু প্রমাণ দুনিয়ার মধ্যে আছে। এই কুমিল্লা ডিস্ট্রিক্টে অনেক বড় বড় অলিয়া উলিয়াদের দরবার মাজার শরীফ রয়েছে। রাহাত আলী শাহ বাবা, গনি শাহ বাবা, সুবান শাহ বাবা, কান্দু শাহ বাবা, অনেক বড় বড় আল্লাহর ওলিরা আমাদের এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, যা বাংলাদেশে অনেক বিরল। তো সেই জন্য আমরা যতটুকু সময় থাকবো আদবের সঙ্গে থাকার জন্য চেষ্টা করব। আমি দরবারকে স্মরণ করে আমি ছোট্ট একটি গান করে বসবো, তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন, তারও দুটি কথা আমরা শুনবো। তারপরে পালা গানে যদি মালিক নেয় তাহলে হয়তো দুজনে আপনাদের কিছু শোনাতে পারবো, এই কামনা করছি। ধন্যবাদ। ওরে আমার আর কিছুই না লাগে না রে ভালো, আমার বিশা বাবা তোর নামে সারা। আমার আর কিছুই না না ভালো, আমার সূর্যা পাগলা বাবা তোর নাম সারা। আমি তোমার পিড়িতের মরা, তাই না কি করবি তোরা গো, সই না কি করবি তোরা, আমি তোমার পিড়িতের মরা। দেখলাম নয়নে জীবন যৌবন সইপা দিলাম তোমার চরণে। আমি ওই রূপ যেই দিন দেখলাম নয়নে, কেমন ছিলাম কেমন হইলাম
সে বাবার পীড়িতের মহরা যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা সূর্য বাবার পীড়িতের মহরা আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুষারা আর কিছু লাগে না ভালো দিশা বাবা তুষারা আমি বাবার পীড়িতের মরা ওরে কাকি করবি তোরালো ভুল খাতি করবি তোরা সূর্য বাবার পীড়িতের মরা আমার পাগল কি যেন কি করলো আমার দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে পাগল কি যেন কি করলো আমার হাসে অন্তরে আমি পড়িয়া তোমার পিহিরিতে হইয়াছি পাগল পারা পড়িয়া তোমার পিহিরিতে হইয়াছি পাগল পারা আমি বাবার বিশা বাবার সূর্য বাবার পিহিরিতের মহরা যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা মুর্শিদের পীড়িতের মরা আর কিছু লাগে না ভালো দিশা বাবা তুষারা আর কিছু লাগে না ভালো দিশা বাবা তুষারা আমি বাবার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে তুই যা কি করবি তোরা আমি বাবার পীড়িতের মরা পাগল তুমি ছাড়া আমার কেহ নাই অসময় নিদানের কালে আমি তোমায় যেন পাই দরদি তুমি ছাড়া আমার কেহ না অসময়নি গানের কালে তোমায় যেন পাই সরকার হেমায়েতে আর কিছু নাই মন্নান চান তুমি সারা আবুলেরও আর কিছু নাই সব ধুল চান বাবা সারা আমি বাবার দিশা বাবার সূর্য বাবার পিহিরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পিহিরিতের মরা আর কিছু লাগে না ভালো দিশা বাবা তুষারা আমি বাবার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পীড়িতের মরা আমার আরে কিছু না কেনা ভালো বিশা বাবা তুই সারা আর কিছু লাগে না ভালো দিশা বাবা তুষারা আরে কিছু না কেনা ভালো সূর্য বাবা তুই সাহারা আমি বাবার পিহিরিতের মহরা তাই না কি কর বিতুরা রে তুই না কি কর বিতুরা আমি বাবার পিহিরিতের মহরা তাই না কি কর বিতুরা রে তুই না কি কর বিতুরা আমি বাবার পিহিরিতের মহরা আমি বাবার পিহিরিতের মহরা ভান্ডারির পিহিরিতের মহরা দয়াল বাবার পিহিরিতের মহরা আমি বাবার পিহিরিতের মহরা আমি বাবার পিহিরিতের মহরা
আমার তুমি আমার ভুলি না জান তোমার সুনজরে রাইখো দয়াল বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দৈতনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দৈতনা পাক পান্ডা বন্ধু আহলে বায়া ভুলি না জান তোমার সুনজরে রাইখো দয়াল আমার গাউসুল আজম বড় পীর জিলানের জিলানি তোমার নামে গুনে বাবা আগুন হলো আজমের বন্দি খাজা বাবা তুমি মঈনুদ্দিন তোমারই কারণে পেলাম মোহাম্মদী সিলেটেতে শাহজালাল ভক্তিও জানাই মিরপুর বন্দি শাহ আলী তোমার গাউসুল আজম বৈরাবরী আমার ভক্তি ফটিকছড়ি দরবারেতে ভক্তিও পাল্লার পাক দরবারে ভক্তিও জানাই ফকির মাওলা আজিমপুরি ভক্তিরে জ্ঞানের দাতা সুশীল সরকার ভক্তি জানাই তারে বাউল গান খাইয়া গড়ে বাহির করে চার তরিকার মুর্শিদ আমার ইমান আল চিশতি চার চরণে রেখেছি এই জীর্ণ ভেবে চিনতে দেখিলাম তরিকার ভাই আমার পীরের মতো দরদি আর ত্রিভুবনে মাতৃনিন্দা কেউ করবেন না গর্বে দিছে ঠাই বাবার নিন্দা করলেও তার পাপের সীমা
বেলাদরি মির্জাপুরে থানা হল্লা গ্রাম বসত করি পোলামে সাথী শিল্পী আবুল সরকার ভক্তি জানাই তারে সিরাজ বাবার পাকচরণে ভক্তি নসান ওয়েসির দরবারে ভক্তিও জানাই শাহজাদা আলম চাঁদের পাকচরণে ভক্তি রে সালাম চাঁদের পাকচরণে সালাম চাঁদের পাকচরণে ভক্তি ৯০০০ বারে নজরে রাইখো তুমি খুলি না জান তোমারে নজরে রাইখো দয়া একবারে ছোট করে বন্দনা করলাম গান গাওয়া যাবে 5 মিনিট আছে তাহলে গাওয়া যাবে হ্যাঁ আমি ছোট করে গাওয়ার চেষ্টা করব কোনো কথাই বলবো না আপনারা দয়া করে আমি লালন সাইজির একটি গান গাওয়ার চেষ্টা করব আপনারা দয়া ধর্ম করে আমাদের এত ছোট বন্ধন আমার জীবনেও করি হারমোনি সাউন্ডটা বানিয়ে দেন বাবা নইলে মোর দশা কি এমন হয় দয়া ওরে মোর দশা কি এমন আমি ওই চরণের দাসে যোগ্য দয়াল আমি ওই চরণে আমার সেদু বাবা আলম চান ওই চরণের দাসে যোগ্য মোর দশা কি এমন হয় নয় মোর দশা কি এমন ওই চরণের দাসে দয়াল আমি ওই চরণে প্রভু ওই চরণের
অনেক দিন যাবত এই কাম হয় না। অনেকদিন পরে শরীয়ত মারফতের পালা হইল, শুরু হইল। সেই শুরুতে আবার ব্যতিক্রম, আমার তো শরীয়ত কেউ পালা দেই না। কিন্তু আজকে তা গাইতে হবে, আপনারা আশীর্বাদ করবেন। যারা বলে তাদের ভুল হয়, যারা কথা বলে না তাদের কোনো ভুল হয় না। আপনাদের কোনো ভুল নাই, ভুল হইতে পারে আমাদের দুইজনের। অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি হয় ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণধুলি চাই। হ্যালো 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 হ্যালো, ভোল্টেজ না বাড়লে মানে আসলে বাউ হইব না। আপনার মাইক কিন্তু অনেক ভালো, আমি খুশি হয়েছি দেখাই, সাউন্ড শুই নাই। যা হোক, আমরা গান করতে থাকি, আপনারা ঠিক করতে থাকেন, কারণ এই মাইক মাইক করে ঘুরে গান দেরি করলে তো মানুষ কষ্ট পাবে। আমরা সেই কষ্ট দিতে চাই না। শরীয়ত, শরিয়া শব্দের ধাতু দ্বারা শরীয়ত শব্দের উৎপত্তি। শরীয়ত শব্দের অর্থ হলো আইন, এটা সংবিধান। একটা হলো রাষ্ট্রীয় বিধান, আর একটা হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানটা হলো শরীয়ত, তাই আমরা সেই শরীয়তের পালা করব, যেই শরীয়তে আমার আল্লাহ তাআলা বিভিন্ন নবী রসুলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আইন প্রণয়ন করেছেন। সেই আইন মোতাবেক আমাদের চলতে হবে, বলতে হবে। হ্যাঁ, বেআইনিভাবে কেউ আমরা চলতে পারবো না। এই আইনিভাবে চলার নামটাই হলো শরীয়ত। মোটর সাইকেলের গুয়াটা হরাইয়ে, হ্যাঁ, ওই চ্যালেঞ্জের পাইপ না কি জানি কয়, ওটারে ফালাই দিয়ে গুয়াটা এমন বড় করে দেয়, মানে কি দরকার আছে এটা করার? হ্যাঁ, মানে একজন চালিয়ে গেলে আর 100 জন বিরক্ত হবে। এই কাজটা পোলাপান কেন করে আমার ব্রেনে এটা ঢুকে না। মোটরসাইকেল চালাবে, সামনে হরেন আছে, হরেন দিবে প্রয়োজনে, পিছনে বট বট করুন লাগবো, আর শত শত লোক বিরক্ত হবে। এইটা তাগো মাথায় কেন ঢুকে না, এটা আমি বুঝি না। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। হে বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি, হে বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ওগো ইসলাম রবি তোমায় হাজারো সালাম। তুমি পাঠ করো এক রাকাতিল হেরা অন্তর সেরা প্রভুর কালাম। ওরে তুমি পাঠ করো এক রাকাতিল হেরা অন্তর সেরা প্রভুর কালাম। নবী পাঠ করো এক রাকাতিল হেরা অন্তর ছেড়া প্রভুর কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাইছিলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লও তারি নাম। ওরে ভক্তি বিশ্বাসে লও তারি নাম। ওগো ভক্তি বিশ্বাসে লও তারি নাম। বাবা বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। ওরে বাবা বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান।
মানুষ বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। আমার নবীজির তুলনা জগতে মিলে না। এই ঢোলের হাইপারটা কমান, ঢোলের হাইপারটা কানে শুনে নামলেও কিছু। আমার নবীজির তুলনা জগতে মিলে না, আমার নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, ওরে নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, দেওয়ান খালেকেরই প্রাণে চায় প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে দেওয়ান খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে দেওয়ান খালেকেরই প্রাণে চায় প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বেরও লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। হারমোনির সাউন্ডটা একটু কমবে সামান্য। ইসলাম অর্থ হলো শান্তি। আমরা প্রত্যেকেই শান্তিতে থাকবো, এটা আল্লাহ চায়, এটা আল্লাহর রসুল চায়। আমরা যেন অশান্তি না বাজাই, আমরা যেন কোনো ভেজাল না করি, আমরা যেন কোনো ঝগড়া ফেসাদ না করি। প্রত্যেকের ভাই ভাই হিসেবে আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি, এটার নাম ইসলাম। হে বিশ্ব নবী তুমি ধ্যানেরও ছবি, ইসলাম ও রবি তোমায় হাজারো সালাম। পাঠ করো একরা, কাপিল হেরা অন্তর সেরা প্রভুর কালাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও তারি নাম। বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। সব গায়রুল্লাহ ধ্বংসপ্রাপ্ত, মহান আল্লাহ তাআলা অখণ্ড সত্তা, সে অবিনশ্বর, সে থাকবে, সে ছিল, সে আছে। সেই মালিকের স্মরণ করতে হবে, মালিকের হাওলা আমাকে করতে হবে। এই শিক্ষা দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ মানুষের উপরে পাশবিক অত্যাচার করত, মেয়ে সন্তান হইলে জিন্দা কবর দিত, কগো খাওয়াই বুকেরা, আল্লাহ যে রেজেক দাতা এটা তারা মানত না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষে মানুষে ভালোবাসা শিখিয়েছে। রেজেক দাতা আল্লাহ, যাকে দুনিয়ায় পাঠাইছে তার রেজেক দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইসলামকে প্রতিষ্ঠা করলো। একজন আর একজনের ভাই, ভাইয়ে ভাইয়ে যেন কোনো দ্বন্দ্ব নাই। ভালোবাসা, প্রেম, প্রীতি, বড়দের শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, মমত্ববোধ, মনুষ্যত্ববোধ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত করে দিল। এই মানুষের মাঝে অন্ধকার কেটে একটা আলোর রশ্মি এলো। আমার নবীজির তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, দেওয়ান খালেকেরই মনে চায়
প্রিয় নবী মুস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম। মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, সে তার সন্তানদেরকে ডাইকা বলল, হে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা, তোমরা শোনো, আমি মানব জাতির আদি পিতা, কিন্তু আমার আমলে যদি মোহাম্মদ নামের ওই লোকটা দুনিয়াতে পদার্পণ করতো, নূরুন নবী পদার্পণ করত, আমি আমার নামের কলেমাটা বাদ দিয়া আমি নিজেই পাঠ করতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কলেমাটা পাঠ করতাম, তোমাদের উপর ওসিয়ত রয়ে গেল, তোমাদের আমলে যদি সেই মোহাম্মদ নবী আসে, আমার নামের কলেমাটা আর থাকবে না, তোমরা তার নামের কলেমা পড়ো। তোমাদের আমলে যদি না আসে, তোমাদের সন্তান সন্ততিদেরকে ওসিয়ত করে যেও, তারাও যেন তাদের সন্তানকে, তারা যেন তাদের সন্তানকে এইভাবে ওসিয়ত করতেই থাকে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ধরাধামে পদার্পণ করবে, তখন সমস্ত কলেমা বিলুপ্ত হয়ে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের সন্তান একজন শিশু নবী ছিল। সঙ্গত কারণে জিজ্ঞাসা করিল, মানব জাতির আদি পিতা আপনি হলেন, তাই মুহাম্মদ নামে আপনার সন্তান হইয়াই জন্ম নিবে, তাই পৃথিবীতে যত মানুষ আসবে সবই তো আপনার সন্তান হইয়া জন্ম নিবে। কয় হ্যাঁ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেও তো আপনার সন্তান সময়ই ধরাধামে আসবে। মুহাম্মদের নাম থাকবে, আপনার নাম থাকবে না, অর্থাৎ সন্তানের নাম থাকবে, পিতার নাম থাকবে না। এর কারণটা কি? ওই নামের এত মর্তবা কেন? তখন আদম আলাইহিস সালাম বলল, হে বৎস, তুমি জানো না, যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতো, তাহলে পৃথিবীর একটা ধুলি কণাও আল্লাহ বানাইতেন করতো না। যে আগুন পানি মাটি বাতাস দিয়ে আমরা বানাইছে, ওই তো না, আমরাও হইতাম না। সেই মোহাম্মদ নামের কত মর্তবা তুমি তো জানো না। আমি যতদিন বেহেশতের ভিতরে ছিলাম, বেহেশতের ভিতরে এমন কোনো কামরা কুঠির দেখি নাই যেই কামরায় মোহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো হুরপরি দেখি নাই যার পরে পরে মোহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো বৃক্ষ দেখি নাই যার পাতায় পাতায় মোহাম্মদ নাম অঙ্কিত। গন্ধমের অপরাধে দুনিয়া এসেছিলাম, 350 বছর কাঁদছি, আল্লাহ ক্ষমা করে নাই। যখন সেই মোহাম্মদ নামের দোহাই দিয়া আল্লাহর কাছে পানা চেয়েছিলাম, আল্লাহ তাআলা ওই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দিয়েছে। তাই ওই নাম ছিল, আছে, থাকবে। ওই নামের চেয়ে বড় আর কোনো নাম নাই। নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখি যাচ্ছে নাম, ওরে নামের সাথে রাব্বানা যার লিখি আছে নাম, বাবা নামের সাথে রাব্বানা যার লিখি যাচ্ছে নাম। দেওয়ান খালেকেরই প্রাণে চায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে দেওয়ান খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে দেওয়ান খালেকেরই প্রাণে চায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। কমাইডা